নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এইমাত্র প্রকাশিত হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের 23টি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের 23টি জেলা থেকে এই নিয়োগটি করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এটা সম্পূর্ণটাই রিক্রুট করতে যাচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো আমরা বিস্তারিত নোটিফিকেশনটা দেখে নেব। আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে এবং আবেদন করার পর তোমাদের ইন্টারভিউয়ে কবে ডাকা হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোথায় ইন্টারভিউটি নেওয়া হবে এবং তোমাদের আবেদন করার পরেই কি তোমাদের এই নিয়োগটি দিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। এই বছর তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন, যেটা তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করতে চলেছে আমাদের রাজ্য সরকার। তো বিস্তারিত দেখে নেওয়ার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে পরবর্তী চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগে এই বিজ্ঞপ্তিটি বার করা হয়েছে, যেখানে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের উচ্চতর শিক্ষার অধিকারী হয়ে থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে। অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়সসীমা হিসেবে বলে দেওয়া রয়েছে যে 22 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবে। তোমরা কিভাবে আবেদন করবে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। নির্ধারিত ফি সফলভাবে পেমেন্ট করার পরে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন স্বীকৃতি স্লিপ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে এবং ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এই প্রিন্ট আউটটা করে রাখতে হবে। কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে। নির্বাচন প্রক্রিয়া হিসেবে বলে দেওয়া রয়েছে যে তোমাদের কোনো লিখিত পরীক্ষা না হবে না, শুধুমাত্র সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগটি করা হবে। পরীক্ষার সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত ডকুমেন্টস আপলোড করবে তার মধ্যে অন্যতম হচ্ছে তোমাদের ইমেল এবং মোবাইল নাম্বার, এবং সেখানে SMS মারফত এবং ইমেল মারফত তোমাদের জানিয়ে দেওয়া হবে আবেদন করার পরপরই যে তোমাদের ইন্টারভিউয়ের ডেট কখন পড়েছে এবং কোথায় তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে বলে দেওয়া রয়েছে আধার কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ হিসেবে লাগবে। তারপরে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, SC/ST সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে সবার আগে। তো ফ্রেন্ডস, তোমাদের যে পোস্টে রিক্রুট করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, সেখানে টোটাল শূন্যপদ রয়েছে 118টি। এখানে তোমাদের 118টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে তোমাদের বলে রাখি যে এখানে শুধুমাত্র যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার্স। 118টি শূন্যপদ রয়েছে এবং এখানে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন চাকরির আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে। ছোট্ট একটা অনুরোধ তোমাদের সকলের কাছে। ধন্যবাদ।